ওয়েলকাম ব্যাক টু মাই কুকিং ভিডিও। তো আজকে কি তোমাদের সাথে রেসিপি শেয়ার করব সবকিছু এই ভিডিওতে দেখতে পাবে। তো আজকে আমি বানাতে চলেছি নিরামিষ আলুর দম আর আলুর পরোটা। চলো তোমাদের সাথে রেসিপিটা শেয়ার করি। আলুর দম আর আলুর পরোটা বানাতে কী কী লাগবে সব কিছু শেয়ার করে। এখানে গরম জল করা আছে, ওখানে কিছুটা আলু সিদ্ধ করা আছে, ওইটা আলুটা কেটে রেখেছি, ওটা সিদ্ধ করিনি। এখানে ঘি আছে, জিরে গুঁড়ো, তারপরে গোটা গরম মশলা, আদা বাটা, এটাকে বলে কী বলে জোয়ান আছে, লঙ্কার গুঁড়ো আছে, হলুদের গুঁড়ো, নুনের গুঁড়ো, তারপরে চিনি, জিরে বাটা আর সর্ষের তেল, যেহেতু আলুর দম বানাবো। আর এখানে আছে ময়দাটা রাখা আছে, আটা ময়দা একটু মিক্স করে নিয়েছি। আর ওখানে কিন্তু ভাজা মশলা ছিল। তো আলুটাকে চলো আগে মেখে নিই। আলুটা সিদ্ধ করে রেখেছিলাম, তার মধ্যে কিছুটা নুন, জোয়ানটা হাতের মধ্যে একটু ডলে তারপরে দিয়ে দিলাম। দিয়ে তারপরে সব মশলাগুলোকে জোয়ানটা দিলে কিন্তু খেতে দারুণ লাগবে। তো এখানে ভাজা মশলা দিয়ে দিচ্ছি আলুর মধ্যে। আলুটা আমি যেহেতু নিরামিষ রান্না করব তার জন্য ভাজা মশলা, তারপরে হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, নুন তো আগেই দিয়ে দিয়েছি। তারপরে এখানে আমি আলুটাকে ভালো করে মেখে নেব। তো লঙ্কা কুচানো দিতে ভুলে গেছিলাম, তারপরে দিয়ে নিলাম। একটু লঙ্কা কুচানো দিলে ভালো লাগে টেস্টটা খেতে। তারপরে আমি আলুটাকে ভালো করে মেখে নেবো, কারণ এই নিরামিষ মানে রান্নাটাই বেশি ভালো লাগে খেতে। আলুর পরোটা অনেকে পেঁয়াজ দিয়ে করে, ওটা বেশি ভালো হয় না খেতে। তারপরে কড়াতে আমি তেল দিয়ে দিচ্ছিলাম, তেল দিয়ে মানে ঘিটাকে একটু গরম করতে দিচ্ছিলাম। তারপরে তেল দিয়ে কড়াতে আদা বাটা দিয়ে দিলাম। আদা বাটা দিয়ে যে আলুটাকে আমি মেখে রেখেছিলাম সেই আলুটাকে এবারে দিয়ে দেবো। দেখো আলুটাকে এবার দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে তেলটার সাথে আদা যে দিয়েছিলাম তেলের সাথে ওইটাকে পুরো মিক্স করতে হবে ভালো করে, যাতে আদার ফ্লেভারটা, তেলের ফ্লেভারটা আলুর মধ্যে ঢুকে যায়। তারপরে মিক্স করা হয়ে গেছে, আমি এখন নামিয়ে নিচ্ছি, একটু ঠান্ডা করতে দেব। ততক্ষণ চলো আমি এইখানটা দেখাচ্ছি। দেখো গরম ধোয়া হচ্ছে, তো এটাকে ঠান্ডা হয়ে নিক, আমি ময়দাটা মেখে নিই। তো নুন দিয়ে দিয়েছি, তারপরে দিয়ে দেবো ঘি। আমি তেল দিয়ে মাখিনি, ঘি দিয়ে মাখলে একটু বেশি ভালো হয়। তো ঘি দিয়েছি আর একটু চিনি দিয়েছি। তো এবারে এটাকে মিক্স করে নেবো, নিয়ে তারপর যে উষ্ণ যে গরম জলটা করে রেখেছিলাম সেটাকে দিয়ে ভালো করে মেখে নেব। তোমরা এরকমভাবে করবে, আলুর পরোটাটা খেতে খুব দারুণ হবে। তো এই দেখো গরম জল দিয়ে হালকা হালকা করে এবারে মেখে নিচ্ছি। তো একটু নরম করেই মাখতে হবে এই ময়দার যে মাখাটা আলুর পরোটার, তো একটু নরম করে মাখতে হবে। তো দেখো এখানে আমার অনেকটা মাখা হয়ে গেছে, তো ভালো করে ময়াম দিতে হবে, দেখতে পাচ্ছ। দিয়ে এবারে আমি লেচি কেটে গোল গোল করে নিয়ে তার ভেতরে আলুর পুরটাকে এবার ভরে দেবো। তো কীভাবে ভরবো সেটা তোমরা একটু দেখে নাও, এরকমভাবেই কিন্তু পুরটাকে ভরবে। তো আর মাঝখানটা কিন্তু বেশি গর্ত করবে না, সাইডগুলো নিয়ে একটু টেনে টেনে মুড়ে দেবে না, তা না হলে মাঝখানটা যদি বেশি গর্ত করে দাও ফেটে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে। তো দেখছো এরকম মোমো টাইপের যে হয় ওরকমভাবে করে নিলে আর আলুর পুরটা বেরায় না। তো তারপরে এখানে আমার সব লেচি করা হয়ে গেছে, আর আলুর পুর কিছুটা বেঁচে গেছে। দেখতেই পাচ্ছ কত বড় বড় লেচি করেছি, তো ভালো লাগবে খেতে। বড় বড় লেচি করলে কি ভেতরে আলুর পুরটা একটু বেশি দিতে পারবো, ভালো লাগে। তো দেখো এখানে আমি বেলে নিচ্ছি, অল্প একটু ময়দা দিয়ে বেলতে হবে। লেচিগুলো বেশি ময়দা দিলে কিন্তু হবে না। দেখতেই পাচ্ছ কীরকমভাবে বেলে নিচ্ছি। আমি কিন্তু রুটি বেলতে পারি না, বাট তবুও চেষ্টা করছি গোল করবার। তবুও রুটি বেলতে পারি না বলে কি বলো, টেস্টি টেস্টি খাবার খাবো না? তো কীভাবে করলাম সেগুলোই তোমাদের সাথে সব কিছু শেয়ার করছি। এরকমভাবে করলে ভালো লাগে। তারপর তাওয়াটা গরম করে তাওয়ার মধ্যে দিয়ে দিলাম রুটির যে মানে যেটা বেললাম সেটাকে দিয়ে দিয়েছি। দিয়ে এবারে এই পিঠটা ছাঁকবো, ছেঁকে পিঠটাকে উল্টে দেবো। তো দেখো উল্টে দিয়েছি, দিয়ে এইবারে কিন্তু এই পিঠটাতে আমি ঘি দেবো। আমি ঘি দিয়ে কিন্তু ভেজেছি, তেল দিয়েও অনেকে সাদা তেল দিয়েও তোমরা ভাজতে পারো, বাট আমি ঘি দিয়েই ভেজেছি। ঘি দিয়ে ভাজাটা বেশি ভালো লাগে খেতে, তোমরা যারা যারা জানো। দিয়ে দেখতেই পাচ্ছ এই দিকটা কীরকম ফুলে গেছে, তোমরা সব দেখতেই পাচ্ছ। এবার বুঝতেই পারবে যে আমার মাখাটা কত সুন্দর হয়েছে। এটা মাখার উপর নির্ভর করে ফোলাটা সম্পূর্ণ। দিয়ে দেখতেই পাচ্ছ একদম লুচি মনে হচ্ছে, তাই না? কেমন লাগছে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। দিয়ে তারপরে পরোটাগুলো করা হয়ে গেছিলো সব, তোমাদের সাথে আর দেখাইনি, একটাই শেয়ার করেছি। এবার কড়ার মধ্যে একটু তেল দিয়ে নিচ্ছি। তেলটা গরম হয়ে গেলে এতে দিয়ে দেবো গোটা গরম মশলা, তাতে একটু জিরে ছিল আলাদাভাবে, গোটা জিরে
গরম মশলার সাথে শুকনো লঙ্কা আর তেজপাতা আর গোটা জিরে। তো এবারে এগুলোকে ভালো করে ভাজা হয়ে গেছে, দিয়ে আলুটাকে দিয়ে নেবো। যেহেতু নিরামিষ রান্না করব, আলাদা করে আলু ভেজে তুলে পেঁয়াজ কষিয়ে সেটাকে করার ব্যাপারটা এখানে নেই। যেহেতু আমি নিরামিষ রান্না করব, একেবারে কড়াই ফোড়ন দিয়ে আলুটাকে দিয়ে দিয়েছি। আলুটার মধ্যে একটু নুন আর একটু সামান্য হলুদ দিয়ে দেবো, দিয়ে ভালো করে নেড়ে নেবো। নিয়ে মিক্স করে তারপরে আমি কিন্তু একটু ভাজা হওয়ার সময় দেবো। আলুটাকে একটু ভাজা করে নিই, তারপরে আবার ওতে কি দেবো না দেবো সব কিছু তোমরা দেখতে পাবে। দেখো এসে দেখছি আলুটা ভাজা হয়ে গেছে, আর আলু ভাজা হয়ে গেছে। এতে এবার মশলা দেবো। আদা বাটা, তোমরা নিরামিষ খাবারে জানো আদাটা মাস্ট। তো আদা বাটা, জিরে যে বাটাটা ছিল জিরে বাটা দিয়েছি। এটা কিন্তু মানে তরকারিটা খেতে আর একটু সুন্দর হয়। তো এবারে একে একে সব মশলাপাতি এখানে দিয়ে দেবো। তো ভালো করে কিন্তু আদাটা জিরে বাটাটা দিয়ে কিন্তু 1 মিনিট মতো ভালো করে কষাতে হবে। তারপরে হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, তারপরে দিয়ে দেবো এটা হচ্ছে জিরের গুঁড়ো, তারপরে ভাজা মশলা, তারপরে হচ্ছে লঙ্কার গুঁড়ো, নুন, এগুলোকে দিয়ে ভালো করে কিন্তু মিক্স করতে হবে। তোমরা দেখতে পাচ্ছ কালারটা কিন্তু দারুণ চলে আসছে, খেতেও কিন্তু খুব টেস্টি হয়েছিল। ভালো করে মিক্স করে তারপরে তাতে একটু জল দিয়ে দিলাম যাতে মশলাটা পুড়ে না যায়। দিয়ে ভালো করে কিন্তু আরও একবার কষাবো। তোমরা দেখতেই পাচ্ছ ভালো করে না কষালে কিন্তু টেস্ট হবে না। ভালো করে কষানো হয়ে গেছে, আমার একটু তেলও ছেড়ে দিয়েছে। তো এরপরে আমাকে কিন্তু এর মধ্যে আরও জল দিয়ে দিতে হবে, জল অ্যাড করতে হবে আলুটাকে গলার জন্য। তো তার আগে আমি একটু স্বাদ মতো চিনি দিয়ে দিলাম। ওটা তরকারির মানে টেস্টটাকে ব্যালেন্সে রাখে পুরো, চিনিটা একটু মাস্ট দিয়ে দেবে, তো তরকারিটা খেতে আরও সুন্দর হয়। দিয়ে তারপরে জল দিয়ে দিচ্ছি আমি এখানে আলুটা সিদ্ধ হওয়ার জন্য। তো চলো আলুটা একটু সিদ্ধ হয়ে যাক, ঢাকা দিয়ে দিই আমরা। ঢাকা দিয়ে দিয়েছি। এবারে আলুটাও দেখো আমি এসে দেখছি খুলে যে সিদ্ধ হয়ে গেছে নাকি। তো আমি এখানে দেখলাম আলুটা সিদ্ধ হয়ে গেছে। দিয়ে তারপরে ভালো করে একটু নেড়ে তারপরে ঘি দিয়ে দিলাম। ঘি দিয়ে আর একটু মিক্স করে নিলাম। ঘি দিলে কিন্তু নিরামিষ তরকারিতে দারুণ লাগে, টেস্টটা খুব সুন্দর হয়। আর একটু যদি ধনেপাতা থাকে তাহলে তোমাদের আলুর পরোটার মধ্যেও যে আলুটা মাখা হয়েছে ওতেও একটু ধনেপাতা কুচি করে দিয়ে দেবে। আর আলুর দমেও যদি একটু ধনেপাতা কুচি করে দেওয়া যায় তো ভালো লাগবে খেতে। আর টমেটো দিয়ে দেবে আলুর দমে, আমার কাছে ছিল না তাই দিতে পারিনি। তো দেখছো এখানে আলুর দমটা ঢেলে নিয়েছি। কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও, কালারটা কেমন এসছে কমেন্ট করে জানিও। তো দেখো এখানে আমি আলুর পরোটা দেখতে পাচ্ছ ভেতরে কত সুন্দর পুর আছে, আর এখানে আলুর দম নিয়ে একটুখানি টেস্ট করে নিচ্ছি। তো আমাকে তো ভীষণ ভালো লেগেছে, ভীষণ দারুণ লেগেছে, কিছু বলার মতো না। এবার তোমরা খেয়ে বলো করে বাড়িতে জানিও আমাকে কেমন হয়েছে। তো চলো এখন যাওয়া যাক, টাটা। ঠিক আছে, তোমরা ঘরে তো এটাকে বানাও আর খাও আর খেয়ে বলো। তো চলো এখন এখানেই শেষ করছি আমার কুকিং মানে ভিডিওটা। তো ভালো লাগলে একটু লাইক করে দিও, আর যারা যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি জলদি গিয়ে সাবস্ক্রাইব করে নাও। আর ভালো লাগলে একটা লাইক করে দিও, কেমন হয়েছে কমেন্ট করো। চলো যাওয়া যাক এখন, টাটা, সবাইকে গুড নাইট।